হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তো ফ্রেন্ডস, আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কেন কি হলো মানে আমার মা গেছে হলো দোকানের সামনের দোকানটায়। তো ওই সামনের দোকানটা না আমাদের দাদু লাগে, নিজের হয় না কিন্তু এমনি দোকানদারা এখন চিনা জানা হয়ে গেছে। আর দাদুটা আমার বোনকে, আমাদের পুরো ফ্যামিলিকে বহুত ভালো পায়। আর ওই দাদুটাও বহুত ভালো। তো ওই দাদুটার দোকানে গেছে। তো এখন আমি দরজা সিটকানি লাগিয়ে বোনুকে নিয়ে বসে আছি। তো ভাবলাম যে আমার তো বহুত ভয় করছিল, তোমাদের সাথে থাকি আমি, এত ভয় করছে না তাও। আর আমি তখন বড় হয়ে গেছি, তার জন্যে মা আগে আমার বারবার বললো যে থাকতে পারবি বলতে আছে। আমি ঠিক আছে, জলদি এসে যাবে এমনি করে বললাম। তারপর মা গেল, এখনই এসে পড়বে। তো ফ্রেন্ডস, এতদিন আমি ভিডিওটা বানাতে পারিনি, ব্লগ বানাতে পারিনি, লং ব্লগ। তো প্লিজ ভেরি ভেরি সরি। কেন কি এতদিন আমি মইন্দা ছিলাম, আমাদের দিদির বাড়ি সর্দির বাড়িতে ছিলাম, তো তার জন্য। এত ভয় করে না, কোন দরকারই নেই, বুঝেছি। আমি আছি না, ফ্রেন্ডস আর আছে না, একবারে বলবো, এক করে দেবো, বুঝেছিস। আসেনি এখনো। তো একটু আগে আসলাম টিউশন থেকে। এই যে আমাদের গলিয়ে মিসটা আছে, ওই মিসটা আমার ফেভারিট মিস, আমাকে বহুত আদর করে, বহুত বলতেই পারছি না তোমাদেরকে, এত আদর করে। আমাকে আগে ঘরে এসে পড়াতো, এখন বিয়ে হয়ে গেছে, তার জন্য এখন যেয়ে পড়তে হয়। যে 5টা 2টার পরেই মিস পাঁচটা ঘরের পরেই মিসের বাড়ি, মিস তারপর মিসের শ্বশুরবাড়ি হলো 2টা ঘরের পরেই। আগে আমাদের ঘরে সে মিস পড়াতো, যখন আর বিয়ে হয়ে গেছে না, মিসের শাশুড়ি বলেছে আমার মাকে, বম্মা হয়, তো বম্মা বলেছে যে এখন তো পড়ার বিয়ে হয়েছে না, নতুন বউ, তার জন্যে এসে পড়াতে পারবে না। নতুন বউ হয় না, ওদেরকে একা একা রাস্তায় বেরোতে লাগে না, কাউকে সাথে নিয়ে বেরোতে লাগে, বুঝেছো। একা একা যেতে পারবে, তাও রাত্রেবেলায় পড়ায় না, সকালবেলা দুপুরবেলা। সকালবেলা তো টাইম পায় না, রাত্রে দুপুরে বিকালবেলা এরকম টাইমে পড়ায়। আগে তো এরকম টাইমে পড়তো 7টা 8টা 9টা, 9টার দিকে। যদি জানা মিস আমার পড়া নিয়ে এত চিন্তা কি আমার থেকেও মিস বেশি চিন্তার। এক্সামের সময় হলো মিস 9টা বাজে কোথায় গেছিল, 9টা বাজে, তাও জলদি তাড়াতাড়ি করে এসেছে, তারপর পড়িয়ে ছড়ে তারপর গেছে। আমার থেকে বেশি চিন্তা আমার মিসের। তো এরকম টাইমে পড়াতো, কিন্তু এখন হলো বিকালবেলা 4টা 4:30টার দিকে যেতে লাগে, আসে হলো 6টায়। কিন্তু কালকে হলো এই যে আমাদের এই বাড়িটা আছে টিকু, ওর রিয়েল নাম হলো ধ্রুবজ্যোতি, ঘরে ডাকে টিকু, আমি ডাকি টিকু। তো টিকু হলো যে কালকে ঘুরতে গেছিলো, নিমন্ত্রণ ছিল, অন্নপ্রাশনের নিমন্ত্রণ, ওখানে গেছিলো। তো আস্তে আস্তে বলে দেরি হয়ে গেছে, মিসকে বলে কি 5:30টার দিকে পড়ে যায়। তারপর 5:30টার দিকে এসেছি 8টা 15। এমনিতে রোজ যায় 4:30টায়, আসিল 6টায়। তিন ঘন্টা পরে, 3 ঘন্টা।
দু ঘন্টা পড়ায়, 3 ঘন্টা বলি। তো এই মাত্র আসলাম, এখন মা গেল, তো এখন আমি এইখানে বসে আছি, তোমার সাথে গল্প করছি। না একটু বেশি বেশি ভয় পাই নাকি, এদিকে এদিকে বেশি ভয় পাই এই মেয়েটা। আচ্ছা, এই মেয়েটাকে তোমরা চিনো? এই মেয়েটাকে? আমি তো চিনি না। কে এটা? আমার পুরো চেনা চেনা লাগছে, চিনি না তো। আমি তো ওকে চিনি না তো, শোনা বলছে আমি চিনি না। তো ফ্রেন্ডস, তুমি তো আমাদের নাম, মানে আমার নাম তো জানোই, শ্রীপর্ণা। ইয়েস। আর আমার বোনের নাম হলো প্রেয়সী, আমার মায়ের নাম হলো কবিতা, আর আমার পাপার নাম হলো প্রান্তোষ। আমার পাপার ভাই, মানে আমার পাপার দাদা, মানে যে সুদি বাইতে থাকে, যে ওটা মানে আমি তো তোমাদেরকে বলেছিলাম, ওরা থাকে, আমরা থাকি শহরে, ওরা থাকে গ্রামে, ওটা আমাদেরই ঘর, কিন্তু পাপা চাকরি খোঁজার জন্য এই শহরে এসেছে, বুঝেছ? এখন তো একদম ঠিকভাবে বুঝেছো না? তো ওখানে যে বাবার দাদা হয়, আমার জেঠু হয়, তবে ওখানে জানো কয়টা ফ্যামিলি আমি বলছি কে কে আছে ওখানে। আমাদের সুদ্দি বাড়ি, সুদ্দি, তারপর হলো ছোটো বদ্দি, তারপর হলো জেঠু, বম্মা, দিদন, ঠাম্মি, দাদু, ঠিক আছে, এরাই। তারপর আমার মার বাপের বাড়িতে থাকে দাদু, তারপর হলো মামি, মামা, আমার পিয়ালি বুনু হয়, কিন্তু আমার বুনুর থেকে বড়, ওর 6 বছর পিয়ালির, আমার ওই যে মামার বাড়ি সেটা। তারপর পিয়ালির দাদা আমার থেকে বড়, একটু বড়, এই এতখানি। ওখানে সেই মজা আছে, আসে মানে মইন্দাতে, মানে আমার পাপার ওই যে ওখানে আমার মার বাপের বাড়িতে বহুত মজা আছে। আমার মার বাপের বাড়িতে হলো দোলনা বানিয়ে দেয়, তারপর কিচেন সেট দিয়ে খেলি, মাটির রান্নাবাটি দিয়ে, জানো ওখানে একটা মানে ইসে আছে, একটা ডিব্বা, ওখানে ট্যাপ লাগিয়ে দিয়েছে, খুলো, হাত ধাও বা বাসন ধাও বা জল, মানে এমনি ওটা এটা এমনি এমনি করে খাওয়া যায়, জলটা এমনি করে খাই, সত্যি করে খাই না, এটা কলের জল না, তার জন্য, বুঝেছ? আর মজাতেও মজা আসে ওখানে, আমি সুদ্দির সাথে খেলি, সুদ্দি পাপা জেঠুর সাথে ওখানে ঘুরতে যাই, আর সুদ্দির সাথে শুধু হাঁটি, এদিক ওদিকে হাঁটি। তারপর হলো আমার জেঠুর সাথে যাই আমি বাজারে হলো আমার আর একটা বেস্ট ফ্রেন্ড আছে, আমি যেন আমার যেন 4টা বেস্ট ফ্রেন্ড, 3টে বেস্ট, 4টা বেস্ট ফ্রেন্ড, একটা ওই যে আমার সুদ্দির বাড়ি, আর না 5টা, একটা সুদ্দির বাড়ির বাজারের ওখানে দিয়া, ওর নাম, তারপর হলো আমার মার বাপের বাড়ি আছে ওখানে, যে পিয়ালিটা আমার বোনু যে হয় 6 বছর, যে ও, তারপর আমাদের ক্লাসের অভিলষা একটা মেয়ে, আর একটা সর্পিতা, তারপর আমাদের স্কুলে পড়ে, ওর নাম হলো আরোহী। ও তো আমার লাকি বেস্ট ফ্রেন্ড, আর সর্পিতা আমার লাকি বেস্ট ফ্রেন্ড। ওকে, আনলাকি নো আনলাকি বেস্ট ফ্রেন্ড, লাকি বেস্ট ফ্রেন্ড, ওকে। তো বাই বাই ফ্রেন্ড, আমার মা এসে পড়েছে, আসেনি, ওই সময় একটু ডাক দিবে না, সেটা বাই বাই বললাম না, যাও। তো ফ্রেন্ডস, এখন আমি টু ক্লাস, তো তোমরা সবাই কি, মানে কোন ক্লাস
কমেন্টে বলে দিও। বাই বাই।